প্রিয় দর্শক, ভূদর্শন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওতে নিত্যবহ নদী এবং অনিত্যবহ নদীর মধ্যে পার্থক্য জানবো। তাহলে চলো শুরু করা যাক। যেসব নদীতে সারা বছর জল থাকে সেই সব নদীগুলোকে নিত্যবহ নদী বলা হয়। এই সব নদীগুলোতে সব ঋতুতেই জল পাওয়া যায়, তাই এগুলোকে চিরপ্রবাহী নদী বলা হয়। অন্যদিকে যেসব নদীতে সারা বছর জল পাওয়া যায় না সেই সব নদীগুলোকেই অনিত্যবহ নদী বলা হয়। শুষ্ক ঋতুতে এইসব নদীগুলোর জল শুকিয়ে যায় বা খুব কমে যায়, তাই এগুলোকে ঋতুভিত্তিক নদী বা অস্থায়ী নদী বলা হয়। নিত্যবহ নদীগুলি বরফ গলা জল, ভৌম জল এবং বৃষ্টির জল দ্বারা পুষ্ট। অন্যদিকে অনিত্যবহ নদীগুলি শুধুমাত্র বৃষ্টির জল দ্বারা পুষ্ট। নিত্যবহ নদীগুলি সাধারণত উঁচু জায়গা থেকে বা পর্বত থেকে সৃষ্টি হয়, তাই বেশিরভাগ নিত্যবহ নদীগুলি বরফ গলা জলে পুষ্ট। কিন্তু অনিত্যবহ নদীগুলি সাধারণত কম উচ্চতা, যেমন উচ্চভূমি বা মালভূমি থেকে সৃষ্টি হয়, তাই এগুলি বরফ গলা জলে পুষ্ট নয়, এগুলি বৃষ্টির জলে পুষ্ট। নিত্যবহ নদীগুলিতে সারা বছর জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য আহরণ, জলসেচ এবং নৌ পরিবহন করা সম্ভব। কিন্তু অনিত্যবহ নদীতে যেহেতু সারা বছর জল থাকে না, তাই এখানে জলবিদ্যুৎ উৎপাদন, মৎস্য আহরণ, জলসেচ কিংবা নৌ পরিবহন সারা বছর করা যায় না, শুধুমাত্র বর্ষা ঋতুতে এগুলি করা যায়। মানচিত্রে নিত্যবহ নদীগুলিকে নীল রং দিয়ে দেখানো হয়, অন্যদিকে অনিত্যবহ নদীগুলিকে মানচিত্রে কালো রং দিয়ে দেখানো হয়। নিত্যবহ নদীগুলি সাধারণত দৈর্ঘ্যে বড় হয়, কিন্তু অনিত্যবহ নদীগুলি সাধারণত নিত্যবহ নদীগুলির তুলনায় ছোট হয়। নিত্যবহ নদীগুলি মানুষ এবং প্রকৃতি উভয়ের কাছেই বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু সারা বছর এই নদীগুলি দিয়ে জল প্রবাহিত হয়। অন্যদিকে অনিত্যবহ নদীগুলি মানুষ এবং প্রকৃতি উভয়ের কাছেই কম গুরুত্বপূর্ণ, যেহেতু শুষ্ক ঋতুতে এর জল শুকিয়ে যায়। ভারতবর্ষের বেশিরভাগ নিত্যবহ নদীগুলি হিমালয় পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে এবং পার্বত্য অঞ্চল ও সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। অন্যদিকে ভারতবর্ষের বেশিরভাগ অনিত্যবহ নদীগুলি মালভূমি অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে এবং মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নিত্যবহ নদীগুলোতে বন্যা এবং হরপাবানের আশঙ্কা বেশি থাকে, অন্যদিকে অনিত্যবহ নদীগুলিতে বন্যা এবং হরপাবানের আশঙ্কা তুলনামূলক কম থাকে। ভারতবর্ষের উল্লেখযোগ্য নিত্যবহ নদী হল গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি। অন্যদিকে ভারতবর্ষের উল্লেখযোগ্য অনিত্যবহ নদী হল গোদাবরী, কৃষ্ণা, মহানদী, দামোদর প্রভৃতি। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং এরকম আরো ভিডিও দেখতে ভূদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।